আজাদ, উনি হচ্ছে হ্যাপি হোম অরফানাইজের ম্যানেজার। ওনার একটা সমস্যা হয়েছে, তুমি তো দেখো তো। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। বাবা, আমি একটা এতিমখানার দায়িত্ব নিয়ে আছি দেখাশোনা। একটা বিদেশি সংস্থা থেকে বাচ্চাদের জন্য 20 লক্ষ টাকা আসার কথা ছিল। শামসু সাহেব ছিল সেই টাকার বাহক। আমার হাতে মাত্র 20,000 টাকা তুলে দিয়ে বললেন আর নাকি টাকা আসেনি। বাচ্চাগুলোরে খাওয়ান দিব বাবা, সেই খাওয়ানোর পয়সাটা আমার কাছে নাই বাবা। আপনি কোনো চিন্তা করবেন না চাচা, ওনাকে বাড়িতে পৌঁছায় দাও, ওনার এতিমখানার টাকা সময় মতো বাড়িতে পৌঁছায় যাবে। বিদেশ থেকে বাচ্চাদের জন্য 20 লাখ টাকা আসছিল। অরফানেজের ম্যানেজারকে 20,000 টাকা দেওয়ার পর বাকি টাকা আপনার কাছেই রেখে দিলেন। তুই কে? তোকে আমি কৈফিয়ত দিব কেন? একটা জং ধরা ভাঙা চোরা গাড়ি আর 4-5টা ছেলে নিয়ে এসে এই লোহ গড়া গ্যাংস্টার ছাড়তে চাস না? ওকে আমি 1 টাকাও দেব না। শামসু সাহেব, এরা সবাই লোহাগড়ের মেকানিক। মারতে মারতে লোহা পর্যন্ত সোজা করে ফেল। আপনি আর কি জিনিস? ওই 20 লাখ টাকা 120 বাচ্চার 6 মাসের খাবার এত সহজে খায় ফেলবেন? কাল সূর্য ওঠার আগে যদি বাকি টাকা গনি চাচার হাতে না পৌঁছায়, আপনার এমন ব্যবস্থা নেওয়া হবে কামরুজ্জামান সাহেব 7 জন্মে আপনাকে খুঁজে বের করতে পারবে না। হাসান ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি কালকেই টাকা দিয়ে দেব। মাফ করার মালিক খোদা, সেটা চাইলে শুধু তার কাছেই চাইবেন।